হ্যালো বন্ধুরা, রাত্রি টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি গাভীর মিল্ক দিয়ে খাঁটি দধি তৈরি করা যায়। চলুন দেখে আসি এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে দুধ দিয়ে দধি তৈরি করতে হয়। আপনারা এখন যে দুধগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাভীর দুধ। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই দুধগুলো আমার মা এবং বাবা কিন্তু ফ্রিজে করে জমাচ্ছিল, আর আজ কিন্তু এই দুধগুলো কিন্তু আমরা বের করছি দধি পাতানোর জন্য। আর আমার বাপ কিন্তু এই মুহূর্তে কিন্তু দধির কাজে ব্যস্ত আছে। তিনি কিন্তু দেখা যাচ্ছে তিনি কিন্তু দুধগুলোকে বের করে কিন্তু ফ্রিজ থেকে বের করে কিন্তু জমা দুধগুলোকে কিন্তু গলানোর চেষ্টা করছে ঝেঁকে ঝেঁকে। আর এই দুধগুলো কিন্তু এক এক করে কিন্তু এই পাতিলে ঢালা হচ্ছে এবং ঢেলে কিন্তু আমরা এই দুধগুলো কিন্তু জ্বালাবো। সর্বশেষ আমরা কিন্তু দুধগুলো কিন্তু চুলোয় তুলে দিলাম, আর এভাবে করে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3-4 ঘন্টা কিন্তু আমাদের এই দুধগুলো কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু জ্বালাতে থাকতে হবে। যত সময় কিন্তু দুধগুলো লাল না হয়, অর্থাৎ দুধের গাঢ় গাঢ় ভাব না আসে, তত সময় কিন্তু আমরা এই দুধগুলোকে জ্বালাবো এবং সুন্দর একটা রং আসবে। যখন লালচে লালচে রং আসবে তখনই কিন্তু আমরা এই দুধগুলোকে নামিয়ে ফেলবো। আর দুধগুলো কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু জাল চলছে। আমরা কিন্তু এই দুধ কিন্তু আরও অনেক সময় ধরে জ্বালাবো। জ্বালানো শেষ হলে চুলোর পরে কিন্তু আমরা প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু রেখে দেবো। রেখে দেওয়ার পরবর্তী সময় কিন্তু এই দুধগুলোকে কিন্তু আমরা বেসন দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন ধরনের পাতিলে কিন্তু আমরা এই দুধগুলো ঢালবো এবং ঢেলে কিন্তু তারপরে কিন্তু আমরা আমাদের দই পাতানো হবে। আগুন গরম অনুভব জুড়ানো গরম জুড়ানো গরম 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 ও ঠিক ঠিক দাও আন্টি দাও। আম্মু এটা কি গরম? গরম কও যে গরম, এটা গরম কও যে জুরোচ্ছি জুড়ে খাবা? এটা কি বলো দিন? না কও কি মগে দুধ জুরোই খাবো কও দাদা আপনার দাদা কি আছে বুঝতে ওই দিন যাচ্ছি গরম আম্মু তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম এদিকে তাকাও, এদিকে তাকাই বলতে হয়। তোমার আম্মুর নাম কি? তোমার দাদার নাম কি? না দাদার নাম কৃষকদের নাম কি বলো? গুড। আফার নাম কি? হ্যাঁ। আক্কার নাম? তুমি এখন কি খাবা? এখন কি খাবা? এই যে ভাইয়া কি করতেছে? দাদা কি করে? আমার বাপ কিন্তু বাজার থেকে কিনে আনা বেসন দিয়ে ঢেলে দুধগুলোকে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছে। অনেক সময় ধরে এই বেসনটাকে কিন্তু মিশাতে হবে দুধের সাথে ভালো করে। যখন প্রপারলি মিশে যাবে তখন কিন্তু এই দুধগুলোকে মাটির পাতিলে করে কিন্তু সুন্দর করে ঢালতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের দুধটা কিন্তু বেসনের সাথে খুবভাবে মিশে যায়, এবং অনেক সময় কিন্তু দুধগুলোকে উথাল পাথাল করে কিন্তু মগের বাড়ি মারতে হবে যাতে দুধগুলো খুব সুন্দরভাবে মিক্সিং হয়। আর আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, আমরা কিন্তু আগেই কিন্তু চিনি দিয়ে কিন্তু দুধগুলোকে জ্বালিয়েছি এবং এই দুধগুলো কিন্তু আমরা কিন্তু মাটির হাঁড়াই এবং
মাটির হাঁড়ায় ঢেলে দেব, যাতে দইগুলো কিন্তু খুবই সুন্দর হবে। আর সবার আগে আপনারা খেয়াল রাখবেন যাতে এই যে যে বাজার থেকে বেসনগুলো আপনারা কিনে আনবেন, এই বেসনটা যেন একটু পুরনো হয় এবং ভালো হয়। বেসন যত ভালো হবে ততই কিন্তু আপনার দধিটা কিন্তু খুব সুন্দর হবে। এবং আমরা এই দধি পাতানোর একটি নিয়ম হচ্ছে, আপনার সর্বপ্রথম দুধের ভালো পরিমাণে জাল দিবেন এবং ভালো করে দুধগুলোকে মিক্সড করে নেবেন, অর্থাৎ উথাল পাথাল দিয়ে নেবেন। জাহাঙ্গীর ভাই কথা কয় না। বন্ধুরা, দুধগুলো কিন্তু এখন কিন্তু যত প্রসেসিং ছিল সবগুলো কিন্তু আমরা শেষ করেছি। আর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের সেই মাটির পাত্রে কিন্তু আমাদের দুধগুলো কিন্তু ঢালা হবে। আর এক এক করে কিন্তু আমরা যে কয়েকটি পাতিল বাজার থেকে ক্রয় করে আনছি সবগুলোতেই কিন্তু আমরা দুধগুলো দিয়ে কিন্তু পাতিলগুলো কানায় কানায় পরিপূর্ণ করে দেব। যার কারণে আমাদের পাতিল কিন্তু হালকা একটু খালি রাখতে হবে যাতে দুধগুলো পড়ে না যায়। আর এই দুধগুলো আপনারা এমন একটি জায়গায় নিয়ে রাখবেন যেখানে আপনারা হয়তো তলে কিন্তু তুষ কিংবা ধান এরকম কিন্তু ওম জাতীয় কিছু একটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনারা এই দইটা কিন্তু ভালো আসবে এবং ভালো আসার ফলে কিন্তু এরকমভাবে প্রসেসিংটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। এবং দেখুন আমার বাপ কিন্তু এখানে সুন্দর করে কিন্তু এই দুধগুলো কিন্তু সাজিয়ে থরে থরে রাখছে। এবং দেখুন কিন্তু তলে কিন্তু কুড়ো, অর্থাৎ গবাদি পশুর খাদ্য কুড়ো, সেই কুড়ো কিন্তু সে কিন্তু তলে দিয়ে দিছে এবং এখানে কিন্তু রাখছে। আর এই দুধগুলোর উপরে কিন্তু সে কিন্তু আরও কিছু ইকুইপমেন্ট দিয়ে কিন্তু ঢেকে দিবে এবং এই দুধগুলো কিন্তু সেখানে এই দুধে দই হতে কিন্তু কাল সকাল পর্যন্ত সময় লাগবে। এভাবে কিন্তু প্রসেসিং করে দুধ থেকে কিন্তু দধি তৈরি করা হয়। বন্ধুরা, এই যে হচ্ছে আমরা যে দই তৈরি করছিলাম, কালকে হচ্ছে এই দইটা পাতানো হয়েছে আর আজকে কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিজেদের খাঁটি গরুর দুধের দই। আর এখন আমি এই দইটি খেয়ে টেস্ট করে দেখব। সেই 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 স্বাদ তো। সেই বন্ধুরা, সেই মাখন মাখন এর অর্গানিক পদ্ধতিতে ভেজাল মুক্ত একটি দই মাটির হাঁড়াই করে খাচ্ছি। পুরো আড়া শেষ করে লাবো। বন্ধু